আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, দেশ ও প্রবাস থেকে যে সকল ভাই ও বোনেরা আমার এই ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখুন, আমার এই যে গরুটার রক্ত খনন হচ্ছে নাক দিয়ে, এটা কি কারণে হচ্ছে আমি জানি না। এখন যে কারণেই হোক, আমি যে ট্রিটমেন্টটা এখন দেব, হিমোথিন ইনজেকশন, এই ইনজেকশনটা দিলে কিন্তু আল্লাহর রহমতে রক্ত খনন বন্ধ হয়ে যাবে। তা যাই হোক, হিমোথিন ইনজেকশন আমি দুইটা নিয়ে এসেছি। এটা 10 সিসির হয়ে থাকে। এটা আমি 10 সিসি এর মাংসে ইনজেকশন করে দেব এবং 10 সিসি খাওয়াই দেব। এটা দিলে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আমার গরুটা রক্তক্ষরণ বন্ধ হয়ে যাবে। তো যাই হোক, আপনাদের গরুর যদি এরকম কোনো জায়গা থেকে কাইটে কুটে গেছে, এমন যে কোনো রক্তক্ষরণ বন্ধ করতে কিন্তু এই ইনজেকশনটা আপনারা ব্যবহার করতে পারেন। আর আমার যে সমস্যাটা, এরকম সমস্যা যদি আপনাদের হয়ে থাকে, দেখাচ্ছে অনেক সময় পায়খানার রাস্তা দিয়েও রক্ত আসে, টাটকা রক্ত, সেই ক্ষেত্রে আপনারা এটা দিতে পারেন। এটা দিলে বলো ভিতরের যে ক্ষত আছে, যে জায়গাতে রক্ত প্রবাহিত হয় সেটা বন্ধ করে দেয়, সেটা আর হয় না। সেই ক্ষেত্রে রক্তক্ষরণটা দ্রুত সেরে যাবে ইনশাআল্লাহ। আর আমি যে ট্রিটমেন্টটা দিচ্ছি, এটা আমার ট্রিটমেন্ট, আমার নিজের গরু। আপনাদের যদি মনে হয় যে না, এই ট্রিটমেন্টটা সঠিক না, তাহলে আপনারা ভালো ভেটেরিনারি ডাক্তারের সহযোগিতা নিতে পারেন। আমি যেটা সঠিক ভাবি বা সঠিক মনে করি, সেটাই আমার গরুকে আমি দিই। আমি 10 সিসি ইনজেকশন প্রথম ওর মাংসে দিলাম। এবার দেখুন, এই 10 সিসি কিন্তু খাওয়াই দেব গালে। এই হিমোসিন ইনজেকশনটা খাওয়ানো যায়, মাংসেও দেওয়া যায়। তা যাই হোক, আমি আশা করতেছি আমার এই যে গরুটার যে সমস্যাটা আমি দেখেছি বা বুঝতেছি, এটা দিলে আর দেওয়া লাগবে না। এটা সর্দিজনিত সমস্যার কারণে ভিতরে হাঁকছি বা কাশির কারণে দেখা যাচ্ছে অনেক সময় ময়লা ছাড়াই যায়, শুকিয়ে আইটে যায়, সেই ক্ষেত্রে এই রক্তক্ষরণটা হয়। অনেকে ঘাস খাইতে দেন, জোকায় ধরে রক্তক্ষরণ হইতে পারে, সেটা নিজেদের সাবধানতার ভিতরে রাখ।